বাবু, আমি যে তোমাকে খুব ভালোবাসি। বাবু, আমরা দুজন লুকাই চড়াই ভালো কতদিন ধরে বাঁচবো। এবার বাড়িতে বলতে হবে, না হলে লোকে আমরাকে খারাপ বলবে। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই বলছো। তাহলে আজকে আমরা বাড়িতে গিয়ে বলবো। হ্যাঁ বাবু, হ্যাঁ ঠিক আছে, তাই করবো। কিরে চুদি ভাই, আর বলতে হবে না। এই এই কে রে? ও কেলা চোদা তোরা? হ্যাঁ হ্যাঁ আমরা। শালা খোপরা সেটের মেয়েকে নিয়ে গুপচুপ গুপচুপ চলছে, আমরা কি জানি না? চল শালা খোপরা সেটের কাছে নিয়ে যাবো। খোপরা সেট আমরাকে বলে রেখেছে, মেয়েটার পেছনে দেখিস কেউ যেমন না পিছে পড়ে। আজ শালা তোকে পেয়ে গেছি। এই, আমরা এক দুজনে ভালোবাসি। আরে চৌধুরী ভাই, ভালোবাসা তোদের দেখাচ্ছি, চল খোপরা সেটের কাজ। তোর এই ধনটা ধরে লেড়ে দিবে, তবে ঠিক হয়ে যাবে। তোমরা কারা? এই লড়কি চুপ মেরে থাক, আমরা খোপরা সেটের লোক বটি, মানে তোমার বাবার। তোমার কি হচ্ছে না হচ্ছে আমাকে সব দায়িত্ব দিয়েছে, এই জন্যই তোমার পেছনে পেছনে ঘুরছি 4 দিন থেকে। আজ এই শালা চুদির ভাইটা ধরা পড়েছে। ভালোই ভালোই বলছি চল, না হলে কিন্তু ডান্ডা দিয়ে নিয়ে যাবো। শালা আমার উপরে উঠবি, দেখবি এবার। বেশি দালালগিরি করিস না বেটা, উড়তে যাস না। হ্যাঁ উড়তে যাস না, আমরা খোপরা সেটের লোক, এটা জেনে রাখিস। হ্যাঁ, আমি যাবো না, আমরা দুজন বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, পুরো ধনটার কাছে চলে আসছে নাকি? তোর বিয়ে করাচ্ছি, এক্ষুনি করাবো বিয়ে। আমি যাবো না, যা পারবি করে নে। যাবি না? তাহলে এলে তোকে মেরে হলেও নিয়ে যাবো। শালা চৌধুরী ভাই, তুই জানিস না কার মেয়েকে নিয়ে তুই ঘুরে করছিস? হ্যাঁ গুরু, হ্যাঁ, আর বলছে আমি যাবো না, এই জন্যই তো শালাকে মারতে হলো। হ্যাঁ ঠিকই করেছিস। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ, তোকে তো ছেড়ে দিবার জন্যই আমি এনেছি। সাপের বিলে হাত ঢেলেছিস, ছবল তো তোকে খেতেই হবে। হ্যাঁ, আমি পায়েলকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তোকে আর বেঁচে থাকার দরকার নেই শুয়োরের বাচ্চা, তোকে একেবারে উপরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গুরু, হ্যাঁ, এখনই বলো তো চাকুটা নিয়ে আসবো। দাঁড়া, এই চুদির বেটাকে ভালো করে মারতে হবে, যেমন শাস্তি একটু বেশি পায়। তা কি আর জীবনে আমার মেয়ের দিকে তাকিয়ে যেমন না দেখতে পারে। না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, এরকম করো না। খোবরা সেট, তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তোদের ওই ছাগলের প্রেম আমি রাখতে চাই না। তোদের দুদিনের ছাগলের প্রেম নিয়ে সারা জীবনটা চলবে না। কত টাকা কামাস তুই? আমার গ্রামে থাকবিস, আমারই খাবিস, আমারই পরবিস, আর আমার এই মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করবিস? অসম্ভব, এটা হতেই পারে না। আমি এই পুরো গ্রামের খোপরা সেট, আমার থেকে বড় লোক আর কেউ নেই। ধন দৌলত টাকা পয়সা আমার কাছে সব কিছু আছে, কারো কাছেই নেই এরকম পুরো গ্রামের মধ্যে। আর আমার মেয়েকে তুই এক সড়ক ছাপ নিয়ে ঘুরাঘুরি করবিস, তাকে নিয়ে বিয়ে স্বপ্ন দেখবিস? ছি 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 ছি। আরে সেট, ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হয়, ধন দৌলত নিয়ে ভালোবাসা যায় না। ভালোবাসতে গেলে সুন্দর একটি মন চাই। ধন দৌলত তো আজ আছে আর কাল নেই। এই হাবলু, মুখ সামনে কথা বলিস। এই তোর প্রেমের কাহিনীটা আমি শুনছি, এটা ফিল্মে ভালো লাগে, সত্য হাকিকত এটা কখনো ভালো লাগবে না, বুঝতে পারলিস? আরে খোপরা সেট, জাদা কিছু এর সাথে বলা চলবে না, শালাকে মেরে দাও। হ্যাঁ হ্যাঁ সেট, মেরে শালাগো। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা তাই করছি। শালার ভিখারি বাচ্চার 1 টাকা কামাবার মুরাদ নেই, আর আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছে, তাও খোপরা সেটের। হ্যাঁ স্যার, হ্যাঁ, এইসব ভিখারিদের মেরে হাড়গুলো ভেঙে দিতে হয়। হ্যাঁ রে, হ্যাঁ ঠিকই বলছিস তুই ঝন্টু। আরে সেট, এ ভালোবাসা কি অপরাধ বলুন তো? এক গরিব, এক অমির মেয়েকে যদি ভালোবাসে, সেটা কি অপরাধ? সেটা কি অন্যায় বলুন সেট? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, সেটা অন্যায় বটে। আমি ভালোবাসাটাকে অপরাধ বলছি না, কিন্তু তোর যা লেভেল সেই লেভেলে ভালোবাসতে হয়। আরে সেট, তাহলে রাত্রে বেলায় ঝুমা বৌদির কাছে তুমি কি জন্য যাও? এই রে, কে বললো তোকে? কে বললো মানে? আমি সব দেখেছি। ধন দৌলত যতই থাক, এই চুরি করা ধন দৌলত কখনো থাকবে না, সেট বুঝতে পারলে? আরে ঝুমা বৌদির কাছে গেছিলাম, তোকে কে বললো সেটা? এই ঝন্টু, কি বলছে রে? এ কি করে জানলো? আরে শালা কথা দেখে ফেলেছে মনে হচ্ছে, চৌধুরী বেটা। দিব সাইড ওখানে এক চাপড় দিয়ে সব মুখ থেকে বার করে দেবে হল হল করে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, একে জিজ্ঞাসা করি এটার বারে ভালো করে। কি রে, ঝুমা বৌদির কাছে গেছিলাম, এটা কি করে দেখেছিস তুই? আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখছি তুমি ঝুমা বৌদির কাছে ঢুকলে, আর 1 ঘন্টা পর বাড়ি থেকে বের হলে। তাহলে কি ভিতরে কি করছিলে তুমি? আরে ওটা তো আমি কোনো কাজে গেছিলাম। কি কাজে গেছিলে সেটা আমি ভালো করে জানতে পারছি সেট। গরিব হতে পারি, কিন্তু বোকাচোদাটাও নয় আমি। সাধারণ কাণ্ড জ্ঞান বুদ্ধি সব আছে আমার মধ্যে, খালি ওই চুরির পয়সাটাই নেই আমার কাছে, বুঝলে সেট? এই, যত বড় না মুখ তত বড় কথা তোর। ভুলে যাস না তুই কার কাছে দাঁড়িয়ে আছিস। আর তুই ঝুমা বৌদির কাছে আমি গিয়েছিলাম, কি করেছিলাম সেটা তুই আর আমি জানলাম। আর কেউ যদি গ্রামে জানে না, তাহলে তাই জেনে রাখিস, তোর টাইম বেশি দিন নয় উপর যাওয়ার, বুঝতে পারলিস? না হলে জেনে রাখিস, কখন খোপরা থেকে খোপরা হারামি হয়ে যাব তুই চিনতেও পারবিস না আমাকে। আমি একটি হারামি লোক বলি, জেনে রাখিস। যা,
তোকে এই কথাটা বলার জন্যে একবার জীবন দান দিলাম তোকে, কিন্তু এই কথাটা আজ কেউ যেমন না জানে গ্রামে। আরে গুরু, একে ছেড়ো না, সালাকে মারো। হ্যাঁ হ্যাঁ গুরু, একে মারো। না রে, একবারের মতন একে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার ধ্যান রাখিস এর উপরে, যদি কিছু বাড়াবাড়ি করে টেনে নিয়ে আসবি, এখানে আর দেখিয়ে দেবো কত গাড়ির জ্বর হয়েছে, সব বের করিয়ে দেবো। যা, আজ তোকে ছেড়ে দিলাম, নিজের জীবন ভালো করে বাঁচতে শিখ। সেট, কাজটা কিন্তু ভালো হলো না। ভালো মন্দর বিচার করাটা তুই কেউ নয়, এই জন্যই বলছি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, না হলে ফেরতও যেতে পারবি না বাড়ি। এই চল সালা এখান থেকে এবারে, গুরু বলে দিয়েছে না, চলে যা। তো এখান থেকে কেটে পড়, না হলে তোর ওই থবড়াটা না নিজেও চিনতে পারবিস না যে কি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে সেট, যাচ্ছি। এ হাবলু, এটা কি হলো রে? কে বেরিয়েছে তোকে? এরকম হাল কি করে হলো তোর? বাবা, আরে কি হলো, কি হলো? বল বল, খালি কাঁদবি নাকি? বল কি হয়েছে? বাবা, আমি পায়েলকে খুব ভালোবাসি। আরে পায়েল? কোন পায়েল? ওই যে খবরা সেটের মেয়েকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, অপরা সেট? সালা ওই বেমানের মেয়েকে ভালোবাসিস? ছি 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 ছি, মেয়েটা তো খুব সুন্দর রে ওর, কিন্তু ওই সালা খবরা 2 নম্বরের মাল। তার সাথে আমি কখনো হাত মিলাতে পারবো না, এই জন্যই তোকে মেরেছে মনে হচ্ছে, নাই? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আর পায়েল ঘুরতে গেছিলাম, তখন ওর সাইডের কুত্তগুলো দুজন আছে না, তারা আমাকে দেখে ফেলেছে, তারপর মেরে আর খোপরা সেটের কাছে নিয়ে গেছিল, আর খোপরা সেটও আমাকে খুব মারলো। দেখ বেটা, আমরা গরিব লোক, আমাদের কাছে ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু নেই, আমাদের কাছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ভালো মন আর ভালো ব্যবহার, এইসব জিনিসগুলো আছে, কিন্তু টাকা পয়সা নেই। আর এখনকার মানুষের এইসবগুলো চাই না রে, শুধু চাই তাদের টাকা পয়সা ধন দৌলত, এইসব জিনিসই চাই। আর ওই খোপরা সেটের খালি টাকা পয়সার ঘমন্ড বেশি, বাকি মানুষও তো বোধ বলে কোনো জিনিসই নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাবা, আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। দেখ বেটা, ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু এমন এমন লোকের মেয়েকে তুই ভালোবেসেছিস, সেটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আমি তো বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু এটা তোরই ভুল, তোকেও তো ভাবে চিন্তাই ভালোবাসতে হয়। জানিস যে এই অসম্ভবটা সম্ভব কখনো হতে পারে না। খপরা সেট একেবারে পয়সার নেশায় ডুবে আছে, আমাদের মতন গরিবকে কখনো মেনে নিতে পারবে না রে, আর কখনো তার মেয়েকে আমাদের এই গরিব বাড়িতে কখনো তাকে দিবে না, কিন্তু এই গরিবের ঘরে কখনো তার মেয়েকে দিবে না রে। বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার যতটা বলার আমি ততটা তোকে বলে দিলাম, বাকিটা তুই বুঝে নিস, আমি আর কিছু বলতে পারবো না রে। আমি তোর বাপ বটি, কিন্তু যতটা বলার আমি ততটা তোকে বলে দিলি। মেয়ের মতন কেঁদে কোনো ফায়দা নেই রে, নিজের মনটাকে বুঝিয়ে শান্ত কর। আর আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে বুঝতে শিখ, বড় হয়েছিস। বড় লোকেরা গরিবদের ভালোবাসাটাকে খেলা মনে করে রে, তাই তোকে আর কিছু বলতে পারছি না। আমি কাজে যাচ্ছি, নিজেকে ধ্যান রাখিস, নিজে বুঝতে শিখেছিস একটু বোঝ। আমি এখন কাজে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমার, বাড়িতে রান্না করা আছে, খেয়ে নিস। আরে বন্ধু, খপলা ছেটের গাইনটি মারি দিব, ছালা আমার বন্ধুকে মারিয়েছে। আরে বন্ধু, ঠিকই বলছিস, লে লে আবলু, তাড়াতাড়ি মালটা উঠো, একবার খাইলে নাই তো তোর টেনশন থাকবে কে। টেনশন একটুকু মুক্তি কর, এই মালটা ফক করে খা। হ খাচ্ছি খাচ্ছি। থালা ওয়াল মেয়েকে ভালোবাসিস, তুই আগে বল আমলাকে, তাইলে না কাজটা হইতো। আরে বন্ধু, ওইটাই তো ভুল হয়ে গেছে, তোরা আগে বলিনি, ওইটাই আমার খুব ভুল হয়ে গেছে। তাহলে আর কি করবি বল, আগে বলতে হবে, আগে না বললে হয়। শালা খবরা সে একটা হারামি লোক ওরে, আর শালা ওটা দুটো মাতাল ওর পেছনে পেছনে ঘুরে, ওই শালা বেশি বদমাশি আরো। আরে বন্ধু, বলিসনি, ওই দুজনেই তো আমাকে ধরে নিয়ে গেছিল ওর বাড়ি, আর ওখানে লেগে যাওয়ার পর আমাকে খুব মারলো। আরে আরে ঠিক আছে ঠিক আছে, দেখছি ছালার কত বড় দম হয়েছে, পাইনি ছালাকে দেখতে ফাবলায় মাথাটা ফুটাই দিব। শালা আমি কেবতি এখন তিনে ভালো বলে আমার বন্ধুকে মাইরেতে শালা। আরে আরে বন্ধু, ঠিক আছে ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, যা দুঃখ কষ্ট সব আমারই, তোরা অত টেনশন করিস নি। আরে কেন করবো না, কেন করবো না? এই লাল কার দোকানে বিলালি বদলে, জগুলালের দোকানের বিরিয়ানি বড়ে। কেলা ওর দোকানের বিরিয়ানি আমি খাই নাই, ও থালা মোলা মোলা মুরগি গিলা দেই,
আরে আরে বন্ধু আজের মতন খা খা। না মানে ওর দোকানে বিরিয়ানি খাবো না, ভালো নয়। আরে চুদির ভাই, তোদের বিরিয়ানি আর মদে পড়ে আছিস, আমার কি হচ্ছে সেটা তোরা একবার দেখ। আমি ভেবেছিলি তোরা আমার ভালো বন্ধু বটিস, কিন্তু বাবা তোরা মাংস আর মদ এইসব করতেই যাচ্ছে। আমার একটা কিছু বল, কিছু একটা লাইন দেখা আমাকে। আমি পায়েলকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে কিছু না কিছু না, ওটা সবাই বলে রে, সবাই বলে। কিছুদিন আমাদের সাথে এরকম টান্টু চালা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এ ঠিকই বলেছে, কোনো চিন্তা করি না, দুনিয়ায় মেয়ের অভাব। আরে না, আমি ওকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আরে বালা, ওর জন্য তুই সব কিছু করতে পারিস, কিন্তু তুই ওর জন্য সব কিছু করতে পারিস, কিন্তু ও তোর জন্য কি করবে বলা আমাকে বল। দুদিন হয়ে গেল, একদিনে তোকে বলা ফোন করে নাই, তোকে কথা বলে নাই, তাইলে তোকে কি করে ভালোবাসে ও বন্ধু আমাকে? না রে পাগলা না, ও বাড়িতে বন্দি হয়ে আছে, ওর কাছে মোবাইল নেই, ওর বাবা মোবাইল ছিনিয়ে নিয়েছে। খপরা সেট বহুত বড় একটা খারাপ লোক ওঠে, ও ভালো লোক নয়। হ্যাঁ সেটা তো বটে, খপরা সালা বহুত বড় হারামি ওঠে। তাহলে আমাকে কি করে ফোন করবে বলো বন্ধু? আরে বন্ধু ঠিক আছে, তাহলে কাল সকাল সময় ও বালির সামনে যাবো, দাইয়া পর দেখবো ও কি করছে না করছে। যদি দেখা পাই আমি পায়েলকে, তাহলে কোনো একটা ব্যবস্থা করব। হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলেছিস রে। বাবা বলেছে ওর সাথে মেলামেশা করিসনি, আমরা গরিব লোক, ও বড় লোক। বড় লোকের মেয়েকে ভালোবাসতে গেলে টাকা পয়সা দরকার, গরিবের ভালোবাসা কোনো মূল্য নেই রে টাকা পয়সা না থাকলে। হ্যাঁ কাকা তো এই কথাটা খুব ভালো কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, কাকা তো এটা ভালো কথা বলেছে। গরিবের কাছে পয়সা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নাইলে। কিন্তু আমি তো ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ রে, সেটা তো বুঝছি ভালোবেসে ফেলেছিস, কিন্তু কাকাকেও তো দেখতে হবে না, কাকা যনটা বলছে সেটাই শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিকই বলছে, কাকার কথা তো শুনতে হবে তো। আরে বন্ধু, মেয়ে ছেলের মতন কান্নাকাটিটা ভালো লাগে না রে। আরে আমি কি করব বল বন্ধু? আরে তোকে কিছু করতে হবে না রে হাবলু, তুই খালি ওই মেয়েটাকে ভুলে যা। দেখ হাবলু, কাকারও এটা পছন্দ নেই, মেয়েটাকে পছন্দ থাকলে কোনো হবে না রে হাবলু, তার মা বাবা তো রাজি হওয়া দরকার। হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলছে, বাবলু ঠিকই বলছে রে, আমাদের কথাটা শুন তুইও। আরে বন্ধু টেনশন নিস না, ঠিক আছে? দেখ হাবলু, এই মেয়ে ছেলের মতন কান্নাকাটিটা করিস না, নিজে একটু ভাবনা চিন্তা করে দেখ। আমরা তো আছি, টেনশন কেন নিচ্ছিস? প্রত্যেকদিন পার্টি হবে, ঠিক আছে? যতদিন না তুই ওকে ভুলবি ততদিন তোকে পার্টি হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব, ঠিক আছে তাই হবে। এই তো হাবলু, এতখানে মলদের মতন কথা বলেছিস, এইটাই তো অতক্ষণে বাবা শুনতে চাইছিলি। ঠিক আছে বন্ধু, তাহলে আজকে চলো, এখানে আর বেশিক্ষণ বসে থাকা যাবে নাই, তারপর কি ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখবো। হ্যাঁ রে হ্যাঁ, চল চল আজকে চল, তারপর ব্যবস্থা কি করা যায় সেটা দেখবো। হ্যাঁ চল তাহলে, হ্যাঁ হ্যাঁ চল চল। আচ্ছা চল চল, ঠিক আছে চল। খপরা সেটের মেয়ের সাথে তোর বিয়ে দিয়ার তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, ঠিক আছে? এখন চল। হ্যাঁ হ্যাঁ বাবলু, ঠিকই বলছিস, চল, আর তোদের আশায় আমি আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল।